আজকের ভিডিওতে দেখাবো ফেসবুক প্লেলিস্ট কি, কেন খুলবেন, খুললে আপনার কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, কিভাবে খুলবেন এবং কিভাবে সেখানে ভিডিও আপলোড করবেন বা ভিডিও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তাহলে বেশি কথা না বলে প্রথমে শুরু করি। প্লেলিস্ট কি? আপনি যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন, প্লেলিস্ট যদি এখনও আপনি তৈরি না করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা সবাই জানি ফেসবুকে বর্তমান আপডেট অনুযায়ী তারা একটা আপডেট দিয়েছে, যেখানে তারা প্লেলিস্ট তৈরি করতে বলেছে এবং সেই প্লেলিস্টে ভিডিও আপলোড করতে বলেছে। আর এভাবে যদি প্লেলিস্টে ভিডিও আপলোড করা যায় তাহলে ভিউজ অনেক বেশি হবে, এটা ফেসবুক কর্তৃপক্ষ নিজেই বলে দিয়েছে এবং ভিডিও তারা ভাইরাল করবে। তাই আপনাদের বলবো, যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। ফেসবুক প্লেলিস্ট কিভাবে তৈরি করবেন এবং সেখানে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন বা শেয়ার করবেন সেটা দেখার জন্য চলে যাব মূল ভিডিওতে। প্রথমে আপনাদের ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর এখানে নাম প্লাস প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানেই দেখতে পাবেন আপনারা টুলস নামের একটা অপশন আছে। এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আবার স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন কন্টেন্ট নামের একটা অপশন। এই কন্টেন্টের ভিতরে প্রথমেই দেখতে পাবেন আপনারা প্লেলিস্ট। আপনারা কিন্তু এখান থেকেই প্লেলিস্টটা তৈরি করতে হবে। এখানে আসার পর আপনারা এই প্লেলিস্টের সাইডে দেখতে পাবেন একটা অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আসার পর দেখেন আমি কিন্তু অলরেডি বিনোদন বাই একটা প্লেলিস্ট কিন্তু তৈরি করে রেখেছি। আপনারা কি করবেন, যদি আপনারা প্লেলিস্ট তৈরি করে থাকেন সেটা কিন্তু এখানে একটা একটা করে দেখাবে। আর যদি আপনার পেজ বা প্রোফাইলে কোনো প্রকার প্লেলিস্ট তৈরি করে না থাকেন তাহলে কিন্তু এখানে পুরোটা এরকম সাদা দেখাবে, ফাঁকা থাকবে, কোনো প্রকার প্লেলিস্ট থাকবে না। আর আপনি প্রথমে তৈরি করার জন্য এখান থেকে চলে যাবেন, এখানে প্লাস আইকন দেখবেন। এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম দুইটা প্লেলিস্ট তৈরি হবে, এর জন্য প্লেলিস্ট এবং নিচেটা হলো ভিডিওর জন্য প্লেলিস্ট। আপনি যখন আপনি রিলস ভিডিও আপলোড করবেন তখন রিলস প্লেলিস্ট আপলোড করবেন এবং যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এই ভিডিও প্লেলিস্টে আপনাকে শেয়ার করতে হবে। দুইটা সেম আপনাদের প্রথমে দেখাবো রিলস প্লেলিস্ট। তার জন্য আপনারা এই সাইডে ক্লিক করবেন। সাইডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে দেখেন লেখা আছে নেম ইউর প্লেলিস্ট। আপনাদের আগেই বলে রাখি, আপনার যে পেজ বা প্রোফাইলে আপনার যে ক্যাটাগরি আছে সেটা হতে পারে আপনার কমেডি, এন্টারটেনমেন্ট, কুকিং, ট্রাভেলিং, যে কোনো ক্যাটাগরি আছে আপনারা সেই ক্যাটাগরি কিন্তু এখানে প্লেলিস্টটা তৈরি করবেন। আমার যেহেতু বিনোদন বাই কমেডি, আমি তার জন্য এখানে কমেডি দিয়ে রাখবো। আপনারা চাইলে বাংলায়ও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। আমার প্লেলিস্টটা তৈরি করবো আমি কমেডি, COMEDY। হ্যাঁ, কমেডি। আপনারা কিন্তু ক্যাটাগরি অনুযায়ী আপনাদের প্লেলিস্টটা তৈরি করবেন। তারপরে এখানে দেখেন সেভ একটা অপশন আসছে, এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু দেখবেন আমি কমেডি, আপনাদের মূল ভিডিও যেগুলো আছে সেখানে নিয়ে যাবে। আমি এখান থেকে দেখব আমার কমেডি কি কি আছে, যেমন এই ভিডিওটা কমেডি আছে, এরপরে এই ভিডিওটা কমেডি আছে। যেগুলো আমার কমেডি ভিডিও আছে, ফানি ভিডিও আছে, আমি কিন্তু সেইগুলাই ওখানে লিস্ট করব। যেমন এটা আছে, এটা আছে। আপনারা সর্বোচ্চ 20টা এখানে আপলোড করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। করার পর উপরে দেখতে পাবেন সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন আমার এখানে বিনোদন বাইয়ের সাথে কমেডি আর একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেল। আমার এখানে 4টা রিলস কিন্তু অলরেডি শেয়ার দেখাচ্ছে। আমি বিনোদন বাইয়ে 10টা রিলস শেয়ার করেছি। এখন বলি এই প্লেলিস্ট আপনার লাভ কি? এই প্লেলিস্টে লাভ হলো, কেউ যদি কোনো অডিয়েন্স যখন আপনার একটা ভিডিও দেখবে,
যদি ভালো লাগে তার, সেই ভিডিও যখন শেষ হবে তখন আপনার আরেকটা ভিডিও তার সামনে গিয়ে রিকমেন্ডেশন হবে। তার মানে অটোমেটিক্যালি একটা ভিডিও কমপ্লিট হওয়ার পর আরেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ একটার পর একটা এভাবে আপনার ভিডিও তার সামনে আসতেই থাকবে। ফেসবুক অটোমেটিক্যালি রিকমেন্ডেশন দিবে। আর সেই অডিয়েন্স যদি আপনার ভিডিও একটার পর একটা এরকম দেখতে থাকে তাহলে অবশ্যই আপনার ভিউ বেড়ে যাবে, রিচ বেড়ে যাবে, এবং যদি আপনার প্রত্যেকটা ভিডিও তার ভালো লাগে সে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটাকে ফলো করে দিতে পারে। তার জন্য কিন্তু ফেসবুক নিজেই প্লে লিস্ট তৈরি করতে বলেছে। এখন আপনাদের দেখাবো এই প্লে লিস্টে, যেমন আমি 4টা ভিডিও শেয়ার করলাম, এখানে যদি আমি নতুন আরেকটা ভিডিও কিভাবে শেয়ার করব, এরকম তো হতে পারে, কারণ প্রত্যেক দিন আপনাকে এখানে শেয়ার করতে হবে। তার জন্য এখানে ডান পাশে দেখবেন একটা 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন অ্যাড টু প্লে লিস্ট। এখানে আরেকটা জিনিস দেখাই, আপনারা চাইলে কিন্তু প্রথমে এখানে এডিট প্লে লিস্ট পাবেন। আপনার প্লে লিস্টের নামটাও এখান থেকে কোনো সময় পরিবর্তন করতে পারবেন, এবং আপনি যদি কোনো প্লে লিস্ট ডিলিট করতে চান তাহলে কিন্তু এখানে দেখেন ডিলিট প্লে লিস্ট লেখা আছে। সবার নিচে 3 নাম্বার অপশনটা হলো ডিলিট প্লে লিস্ট। আপনারা চাইলে এখান থেকে এই প্লে লিস্টটা ডিলিট করতে পারবেন, এবং এখান থেকে প্লে লিস্টের নামও পরিবর্তন করতে পারবেন, দেখেন এডিট প্লে লিস্টের মাধ্যমে। এখন দেখাবো কিভাবে আপনারা নাম পরিবর্তন করবেন। তার জন্য এডিট প্লে লিস্টে চলে যাবেন। আসার পর দেখেন এখানে কিন্তু আমি যে প্লে লিস্টটা তৈরি করেছি কমেডি, সেটা কিন্তু দেখাচ্ছে। এখান থেকে আমি চাইলে কিন্তু এখানে সবগুলো কেটে দিয়ে নতুন একটা নাম আমি দিতে পারবো। আপনারা ইচ্ছা মতো আপনাদের নামটা দিয়ে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। এখন দ্বিতীয় অপশন হলো আপনাদের ডিলিট। আপনারা যদি এই ডিলিট অপশনে ক্লিক করেন, যে প্লে লিস্টে যাবেন সেই প্লে লিস্টে আসার পর এখানে ডিলিট অপশনে ক্লিক করলেই কিন্তু প্লে লিস্টটা ডিলিট হয়ে যাবে। এখন দেখাবো কিভাবে এখানে অ্যাড করবেন ভিডিও। তার জন্য এখানে দেখেন অ্যাড টু প্লে লিস্ট, এখানে ক্লিক করবেন। এই অ্যাড টু প্লে লিস্টে ক্লিক করলেই কিন্তু আপনার সমস্ত ভিডিও তারা আবার সামনে শো করবে। আপনি যেটা সেখানে অ্যাড করতে চান সেটা কিন্তু অ্যাড করতে পারবেন। আমি একটা অ্যাড করে দেখাচ্ছি, যেমন এইটা অ্যাড করব, সেটার উপরে ক্লিক করে উপরে আবার সেভ করে দিবেন। দেখেন 1 হ্যাজ বিন সেভড, এই যে এখানে 4টা ছিল, এখন কিন্তু অলরেডি 5টা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। আর এভাবে যদি আপনি প্লে লিস্ট তৈরি করেন এবং প্লে লিস্টে ভিডিও শেয়ার করেন তাহলে কিন্তু আপনার বহু গুণে আপনার ভিউ বেড়ে যাবে। ভিউ বাড়লে কিন্তু আপনার ফলোয়ার আসবে, আপনার রিচ